ডিফেন্স সেক্টরের স্টকগুলো যে পরিমাণে ছুটছে দেখেই মাথা খারাপ হয়ে যাবে। আর ছুটবে নাই বা কেন? সামনেই আসতে চলেছে বাজেট। বাজেটের আগে প্রতি বছর রেলওয়ে সেক্টরের স্টক এবং ডিফেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে একটা আলাদাই ধামাকা তৈরি হয়। এই বাজেটটা কিন্তু বছরে একবারই আসে। এই সময়টাকে অবহেলা করবেন না। এটাই সময় এক বছরের ইনকাম কিন্তু এক দিনে দিয়ে দিতে পারে বা এক মাসে দিয়ে দিতে পারে। এখানে দেখুন, ডিফেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে আমি বাছাই করে 27টা কোম্পানিকে খুঁজে বের করেছি, বা 27টা কোম্পানি আমার ওয়াচ লিস্টে আছে। দেখতে পাচ্ছেন 27টা রেজাল্ট। এবারে কখনোই সম্ভব নয় যে কোনো মানুষ এই 27টা কোম্পানিতে ইনভেস্ট করবে। এবারে এই 27টা ডিফেন্সের শেয়ারের মধ্যে আমাকে বেছে বার করতে হবে 5টা বা 10টা। এবারে আজকের ভিডিওতে এই 5টা শেয়ার নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ডিফেন্সের শেয়ার নিয়ে আলোচনা করব। তাই এই চ্যানেলে নতুন হলে প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি আপনি চান যে এই টাইপের শেয়ারগুলো আপনি কোথায় পাবেন বা সুইং ট্রেডিং করার জন্য সঠিক গাইডেন্স, এবং যদি শেয়ার মার্কেটে বাজেটের আগে কোন কোন শেয়ারে ফোকাস করবেন সেই সমস্ত জিনিসগুলো জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কিছুদিনের মধ্যে বাজেটকে অবহেলা করবেন না। এই জিনিসটা কিন্তু বছরে একবার আসে এবং এটা দারুণ একটা শেয়ার মার্কেটের জন্য অপরচুনিটি। ওকে, দেখুন আজকের ভিডিওতে ডিফেন্স সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথম যে শেয়ারটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিইএল। এই শেয়ারের কালকে কোয়ার্টারলি রেজাল্ট এসেছে। রেজাল্টও কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখুন এখানে আমি ফটফট করে দেখিয়ে দিচ্ছি এবং হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। মার্কেট ক্যাপ চলছে প্রায় 3.5 লক্ষর কাছাকাছি। স্টকের পি চলছে 54, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56, তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতে আছে। আরওসি চলছে 38, আরওই চলছে 29, এটাও খুবই সুন্দর। বুক ভ্যালু চলছে 29, এটাও খুবই সুন্দর। এবং ফেস ভ্যালু চলছে 1, প্রোমোটারের হোল্ডিং 51, সবগুলো রেশিও কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা দেখব যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। দেখুন কোম্পানির সেলসটা আগের বছর ডিসেম্বরে কত ছিল, আগের বছর ডিসেম্বর নয়, ডিসেম্বর 2024-এ কত ছিল? 5,771 কোটি। এইবারে কত এসেছে? 7,154 কোটি। সেলসটা এক্সপোনেনশিয়াল বেড়েছে। ওকে, এরপরে আমরা দেখব যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ আগে যেখানে ছিল 29%, এখন হয়েছে 30%। এটাও একটা পজিটিভ দিক। এবং যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে দেখতে পাবো যে আগের বছর যেখানে ছিল 1,312 কোটি, আগের কোয়ার্টারে ছিল 1,200 কোটি এবং এইবারে এসেছে 1,580 কোটি। তাহলে নেট প্রফিট হোক বা নেট সেলস হোক, ইয়ার অন ইয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক, অনেকটাই বেড়েছে। এটা একটা পজিটিভ দিক। এবং সামনেই আসতে চলেছে বাজেট। মাথায় রাখবেন, বাজেটে যদি ভালো ভালো স্টকে ইনভেস্ট করা যায়, সঠিকভাবে যদি ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু পুরা বছরের টাকা কিন্তু এক মাসে ইনকাম করা সম্ভব। হ্যাঁ, সেখানে আপনাকে ভালো ভালো শেয়ারকে চয়েস করতে হবে, খুঁজে বের করতে হবে। ওকে, তো চলুন পরের স্টকটিকে নিয়ে আলোচনা করছি। আজকে দ্বিতীয় যে শেয়ারটি সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স বা HAL। ওকে, দেখুন এই শেয়ারটি যদি আমরা গ্রাফ দেখি বা যদি আমরা রেশিওগুলো দেখি, তাহলে এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি। প্রায় 3 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের কাছাকাছি চলছে। স্টকের পি চলছে 36, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56, তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে এটাও কিন্তু খুবই সুন্দর জায়গাতে আছে। আরওসি চলছে 33, আরওই চলছে 26, ফেস ভ্যালু চলছে 5, প্রোমোটারের হোল্ডিং চলছে 71%, সবগুলো রেশিও কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং। এফআইআই এখানে আছে 10%, ডিআই আছে 9%, সেলস গ্রোথ 3% হারে বাড়ছে, ভলিউমও ঠিকঠাক আছে। আপনার 1 মান্থে রিটার্নও ভালো দিয়েছে, 6% মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিগুলো কিন্তু নজরে রাখতে পারেন। দেখুন বারবার বলছি, আমি কিন্তু কোনোভাবে আপনাদের বাই সেল অ্যাডভাইস দিচ্ছি না। এই শেয়ারগুলো বাই করে বা সেল করে যদি আপনার কখনো লস হয় বা প্রফিট হয়, তার দায়িত্ব কিন্তু আমার নয়। আমি জাস্ট এডুকেশনাল পারপাস ভিডিওগুলো বানাচ্ছি, শেয়ারগুলোর নাম আপনাদের জানাচ্ছি। এই শেয়ারগুলো আপনারা স্টাডি করুন। আমার কাজ আপনাকে অ্যাডভাইস দেওয়া নয়। আপনি এখানে স্টাডি করবেন, স্টাডি করে যদি আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন। তার দায়ভার কিন্তু আমার নয়। নিজের রিস্কে নিজের রিটার্ন সব কিছু দেখে তবেই ইনভেস্ট করবেন। ওকে, তো হিন্দুস্তান এরোনটিক্স এই শেয়ারটি কিন্তু নজর রাখতে পারেন। এই শেয়ারটির গ্রাফটাও দেখুন। এখানে কিন্তু একটা 100 ইএমএ বা 200 ইএমএর কাছাকাছি এসে কিন্তু একটা বাউন্স ব্যাক করছে। তো টেকনিক্যালি কিন্তু একটা সুন্দর জায়গাতে আছে। ওকে, তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এখানে 3 নম্বর যে শেয়ারটি সেটা হচ্ছে ভারত ডাইনামিক, অর্থাৎ বিডিএল। ওকে, তো চলুন বিডিএল এই শেয়ারটি যদি আমরা দেখি তাহলে এর মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা একটু ছোট, মানে আগের দুটোর থেকে এটা একটু ছোট কোম্পানি। 56,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, স্টকের পি চলছে 85, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56। তাহলে এই শেয়ারটা কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে। ভ্যালুয়েশনের দিক দিয়ে যারা বোঝেন তারা জানেন। ওকে, এবং আরওসি চলছে 19, আরওই চলছে 14, মোটামুটি ঠিকঠাক আছে। ডিভিডেন্ডও
খুব বেশি নেই। ফেস ভ্যালু 5, প্রোমোটার হোল্ডিং 54, সবগুলোই ভালো। এরপরে যদি আমরা দেখি যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টও কিন্তু দেখুন যে আগের কোয়ার্টার থেকে সেপ্টেম্বর, যেহেতু ডিসেম্বর কোয়ার্টার রেজাল্ট আসেনি এখনও, জুনের থেকে সেপ্টেম্বরে বেড়েছে, হিউজ পরিমাণে বেড়েছে, এটাও একটা পজিটিভ দিক। এবং যেখানে আগে মাইনাস ছিল সেখানে কিন্তু প্লাসে এসেছে, এটাও একটা পজিটিভ দিক। অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে যেখানে জুনে মাইনাস ছিল এবার এসেছে 16, মানে প্লাসে এসেছে, এটাও একটা পজিটিভ দিক। এই শেয়ারগুলো না নজরে রাখবেন। এই শেয়ারগুলো একটা হীরের মতো, যখন আপনি অপরচুনিটি পাবেন সেই টাইমে যদি ইনভেস্ট করতে পারেন, লং টার্মের জন্য ফেলে রাখতে পারেন বা সুইং ট্রেডিং করতে পারেন, সেখানে কিন্তু হালকা ফুলকা 10-5% কিন্তু 20%-এর মতো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে যখন ডিপে পাবেন। মানে দেখুন মার্কেট ক্র্যাশ হয়ে গেল বা পড়ছে হিউজ পরিমাণে, আজকে মার্কেট ডাউন, সেই টাইমে যদি আপনি অল্প অল্প করে ইনভেস্টও করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত শেয়ারগুলো বেটার। শুধু এইগুলো তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের লার্জ ক্যাপ কোম্পানিগুলো। আসল খেলা হয় স্মল ক্যাপ বা মিড ক্যাপে। সেই কোম্পানিগুলো আপনি যদি জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ সেইগুলোতে আমি পার্সোনালি ইনভেস্ট করে থাকি। ওকে, তো চলুন পরের স্টকটিকে নিয়ে আলোচনা করছি। এর পরের যে শেয়ারটি সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডিং, অর্থাৎ GRSE। ওকে, এই শেয়ারের কারেন্ট প্রাইস চলছে 2583 টাকা। এবং এই কোম্পানি যদি আমরা রেশিওগুলো দেখি তাহলে এটা একটা তুলনামূলক ছোট কোম্পানি। কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 29,000 কোটি টাকা এবং স্টকের পি চলছে 43, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56। তাহলে ভ্যালুয়েশন দিক দিয়ে এটা একটু লোয়ার ভ্যালুয়েশনে আছে। ROC চলছে 36, ROE চলছে 27, দুটো রেশিও ভালো। প্রোমোটার হোল্ডিং 74%। এবং হ্যাঁ, এই তো কোয়ার্টারলি রেজাল্ট এসেছে, রেজাল্টও কিন্তু তাবড়তোড় ভালোই এসেছে রেজাল্ট। দেখতে পাচ্ছেন সেলস যেখানে 2024 ডিসেম্বরে ছিল 1271 কোটি এবং এইবারে এসেছে 1896 কোটি, হিউজ পরিমাণে জাম্প। এবং অপারেটিং প্রফিট যদি আমরা দেখি তাহলে অপারেটিং প্রফিট অর্থাৎ এই লাইনটা, ওকে, এই লাইনটা হচ্ছে অপারেটিং প্রফিট, যেখানে 6 ছিল এইবারে এসেছে 9, তাহলে অনেকটাই বেড়েছে, এটাও একটা ভালো পজিটিভ দিক। এরপরে দেখবো যে নেট প্রফিট বলতে এই যে এই লাইনটা দেখুন, যারা জানেন না তাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে বলছি। আগেরবারে যেখানে ছিল 98 কোটি এইবারে এসেছে 171 কোটি, বুঝতে পারছেন? 171 কোটি মানে হিউজ পরিমাণে জাম্প, এটা একটা পজিটিভ দিক। এমনিতে ডিফেন্স সেক্টরের জন্য পজিটিভ দিক হচ্ছে বাজেটে শুধু ডিফেন্স নয়, রেলওয়ে সেক্টরেরও বিভিন্ন শেয়ার আছে। দেখুন ইউটিউবে সমস্ত কিছু বলা সম্ভব নয়, আপনি পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবেন, বিভিন্ন অ্যাডভাইস আপনি সেখানে পেয়ে যাবেন। ওকে, চলুন এরপরে গার্ডেন রিচের পরের শেয়ারটি নিয়ে আলোচনা করছি। এই শেয়ারগুলো নজরে রাখবেন। এর পরের যে শেয়ারটি সেটা হচ্ছে ডাটা প্যাটার্ন, দেখতে পাচ্ছেন 5 নম্বর পর্যন্ত আজকে শেয়ার নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের এর পরবর্তীকালের ভিডিও কোন টপিকের উপর দেখতে চান, রেলওয়ে সেক্টরের স্টকের উপরে না ডিফেন্স সেক্টরের স্টকের উপরে। ওকে, তো চলুন ডাটা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। ডাটা প্যাটার্ন এই কোম্পানির মার্কেট ক্যাপ চলছে এখন 14 কোটি, স্টকের পি চলছে 61, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 56, মানে একটু হলেও ওভার ভ্যালুয়েশন হয়ে আছে। ROC চলছে 21, ROE চলছে 15, মোটামুটি খুব বেশি বেটার নয়। ফেস ভ্যালু চলছে 2, প্রোমোটার হোল্ডিং 42%, সবগুলো কিন্তু খুবই সুন্দর আছে। ওকে, এবং যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু যেহেতু ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসেনি তাই আমরা তুলনা করব সেপ্টেম্বর কোয়ার্টারে, যেখানে আগের জুন কোয়ার্টার ছিল 99, সেপ্টেম্বরে এসেছে 300, মানে হিউজ পরিমাণে জাম্প। যেখানে মানে 32 ছিল সেখানে 68 এসেছে, হিউজ পরিমাণে জাম্প। শুধু নেগেটিভ কোথায় হয়ে গিয়েছিল, এই জন্য কোম্পানিটা পড়ছিল, যেখানে দেখতে পাচ্ছেন যে আগের কোয়ার্টারে ছিল 32%, 38% অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, সেটা এবারে 22% হয়েছে। এটাই একটা নেগেটিভ জিনিস ছিল, তার জন্য কোম্পানি কিন্তু পড়েছিল। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানির নেট প্রফিট দেখুন, এখানে যেখানে ছিল আগে 30 সেখানে 50 হয়েছে, তো বাড়ছে, আপ ডাউন হচ্ছে, মাঝে আবার 114 হয়ে গেছিলো, আপ ডাউন হচ্ছে, এই জন্য শেয়ারের প্রাইসও আপ ডাউন হচ্ছে। সো এই বিভিন্ন শেয়ারগুলো আপনারা নজরে রাখবেন। এই যে শেয়ারগুলো বললাম BDL, BEL, ভারত, আপনার হিন্দুস্তান এরোনটিক্স, ডাটা প্যাটার্ন, এই শেয়ারগুলো GRSE, এই শেয়ারগুলো নজরে রাখতে পারেন। এবং এছাড়াও যদি আপনাদের কাছে অন্য কোনো শেয়ার থাকে যেই শেয়ারগুলোতে ভালো না খারাপ জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।